আজকে আমরা একটা গল্প শুনব। গল্পটা অদ্ভুত। দেখুন, আমরা প্রতিদিন প্রতিনিয়ত বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলি। আমরাই জানি না শব্দ ব্রহ্ম, এমন কিছু শব্দ যেটা হৃদয়ে গেঁথে থাকে বা চরম ব্যথার তৈরি করে। এরকমই একটি ঘটনা আমি আপনাদের সামনে উল্লেখ করব। পরবর্তী ক্ষেত্রে বলবো কে লিখেছেন, কোথায় লিখেছেন। গল্প যিনি লিখেছেন তিনি সপরিবার উত্তরপ্রদেশ থেকে যাচ্ছিলেন মুসৌরির পথে। তো উত্তরপ্রদেশ থেকে যাওয়ার সময় গ্রামের ভেতর দিয়ে যখন গাড়ি যাচ্ছে, কিছু গাছে ওনার স্ত্রী দেখতে পেলেন বাবুই বাসা বেঁধে রেখেছে। তো ওনার খুব ভীষণ পছন্দ হলো। ঘর সজ্জার জন্য এরকম একটা বাসা অত্যন্ত ভালো বিষয় হতে পারে। তো উনি সাথে সাথে তার স্বামীকে বললেন যে আমার ওই বাবুইয়ের বাসা লাগবে। তো উনি শোনা মাত্রই গাড়ি ড্রাইভারকে বললেন, গাড়ি থামাও আর তোমরা গিয়ে একটু দেখো, বাবুইয়ের বাসা আনতে হবে। তো ঠিক আছে, তারা গেলেন, প্রভুর আজ্ঞা। ড্রাইভার গেলেন, সিপাহী গেলেন, গিয়ে দেখলেন যে বাবুইয়ের বাসা গাছে ঝুলছে, কিন্তু অনেকটা উঁচুতে, ওনাদের নাগালের বাইরে। তো একটু দূরেই দেখলো মাঠে একটা ছেলে গরু চড়াচ্ছে। তাকে বলল, এ খোকা এদিকে আসো, ওই বাবুইয়ের বাসাটা একটু ভেঙে দাও। ছেলেটি বলল, পারবো না। তো ওনারা ভাবলেন গ্রামের সহজ সরল লোক, সে হয়তো কিছু পয়সা লাগবে তার, তাই তাকে বললো যে তোমাকে 100 টাকা দেওয়া হবে, একটু ভেঙে দাও। সে বলল, পারবো না। তো এরকম করে বেশ কিছুটা সময় যাওয়ার পরে ভদ্রলোক গাড়ি থেকে নেমে এলেন। গাড়ি থেকে নেমে এসে জিজ্ঞেস করলেন, কি হয়েছে, তোমরা সব বসে আছো কেন? বললাম তো বাবুইয়ের বাসাটা ভাঙতে। বলল, সাহেব বারবার বললাম কিন্তু বাচ্চা ছেলেটা বলছে ভাঙবো না। স্বাভাবিক উনি চমকে গেলেন। উনি বললেন, এই এলাকাটা তোমার পরিচিত? ছেলেটা বলছে হ্যাঁ। বলছে, এই গ্রাম তো তোমার? বলছে হ্যাঁ। বলছে, তুমি তো গাছে উঠতে জানো? বলছে হ্যাঁ। বলছে, তাহলে সমস্যা কোথায়, তুমি গাছে উঠে বাসাটা ভেঙে দাও, তোমার কি আর কিছু বেশি পয়সা লাগবে? তখন ছেলেটি বলল, না, আমার পয়সা লাগবে না, আমি গাছে উঠতে পারি, এলাকাটাও আমার, আমি বাসাটা ভেঙেও দিতে পারি, কিন্তু দেব না। কেন জানেন? সন্ধেবেলার আগে বিকেল বেলায় যখন বাবুই পাখিটা তার বাসাতে ফিরে আসবে, ফিরে এসে সে বাসাটা দেখতে পাবে না, আর বাসার ভেতরে তার ছানা রয়েছে, ছোট পাখি রয়েছে, বাচ্চা রয়েছে। মা যখন ফিরে এসে তার ঘর দেখতে পাবে না, তার বাচ্চাদের দেখতে পাবে না, তার হৃদয়ের মধ্যে কি পরিস্থিতি হবে, এটি কি কখনো ভেবেছেন? চমকে উঠলেন উল্টো দিকের ভদ্রলোক। তিনি বললেন, আরে আমি তো তথাকথিত শিক্ষিত, আমি একজন আইএস মানুষ, সারা ভারতবর্ষ আমাকে চেনে, কিন্তু এই একটা ছোট্ট অভিব্যক্তি আমার মধ্যে তৈরি হয়নি। সাথে সাথে অত্যন্ত দুঃখের সঙ্গে উনি লিখছেন, এটা আমার জীবনের অন্যতম একটা শিক্ষা, যেটা লোক শিক্ষা থেকে আমি পেয়েছি। অর্থাৎ পুঁথিগত এডুকেশন, পুঁথিগত শিক্ষা আমাকে আইএস বানিয়েছে, কিন্তু সংস্কার থেকেই শিক্ষা আসে, পারিবারিক সংস্কার, সামাজিক সংস্কার। এই বাচ্চাটা আমার থেকে অনেক অনেক বেশি শিক্ষিত। এই ভদ্রলোকের নাম যিনি লিখেছেন তার নাম টি.এন. সেশন। সারা ভারতবর্ষ তাকে জানে, চেনে, একজন নামকরা আইএস অফিসার। তে এই ঘটনাটির উল্লেখ আছে। তো হ্যাঁ, তাই প্রতিদিন প্রতি মুহূর্তে আমরা যে কথা বলি, আমরা যে কথা শুনি, কোনো কথা আমাদের মনে দাগ ফেলে দেয়, কোনো কথা আমাদেরকে ভীষণ পীড়া দেয়। তাই কথা বলার সময় একটু মনে রাখুন, একটু ভাবুন।